ব্যাগটা ভাবছি, বাপরে আমি চালাতেই পারছি না। দাদা তুমি কি করে বো? बाबू पैर में भी तकलीफ है, হ্যাঁ पैर में देखिए बांध के दिखाना पड़ता है। তুমি कोथा থেকে नामो এত हाटो। है, देखो तकलीफ। देखो मजबूरी है, क्या करिएगा। मेन बात देखिए, कोई अंदर कमाने वाला नहीं है, तो अब क्या करिएगा, आप ही तो बाड़ी परेशान। কথা তুমি বাংলা বুঝো তো? सब बोलिए बंगला, हम लोग तो बंगाल का ही है। আজকে বেলার দিকে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আর দেখছি এই কাকুটা এই বড় ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম, কাকু কী আছে? তো উনি বললেন, নিচে এসে দেখো না, অনেক কিছুই আছে। এই জানলার পর্দা, টেবিল ক্লথ, তারপরে যা কিছু নেবে, ফ্রিজের কভার, সব কিছু। তো আমি এমনি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমাদের টিভি রাখার জায়গায় ওই যে এটা টেবিল ক্লথটা পাতা ছিল, ওটা খারাপ হয়ে গেছে। তো শরীর খারাপের জন্য তো বেরোতে পারিনি, তো তাই এনাকে ডাকলাম। তো দেখলাম জিনিসগুলো বেশ সবগুলোই ভালো, আর সবথেকে বড় কথা জিনিসগুলো যেরকম ভালো সেরকম দামও অনেক কম। এটা ভালো লাগছে না? ये लीजिए, इसका এটা কি দাম আছে দাদা? ये 140 रुपये का नहीं, है। जो बहुत दाम अच्छा। आएगा वही नहीं, जिसका जो दाम लेंगे क्वालिटी देख लीजिए आप। हम आपको 150, 200, 250 नहीं बोलते हैं। 140। हाँ, अच्छा, फिर इसका हैंडल का कवर, फिर इसका अंदर में जो बिछाते हैं उसका कवर सब मिल जाएगा। আরে ফ্রিজের সত্যি অসম্ভব ভারী ছিল এই ব্যাগটা। এই ব্যাগটা আমি তুলতেই পারছিলাম না। আর এই ভারী ব্যাগটাকে নিয়ে এই কাকু এখন যখন নিচ্ছে জিনিসটা 11টা বাজে, 11টার এই চড়া রোদেতে উনি ঘুরছেন রাস্তায় রাস্তায় বিক্রির জন্য। আবার উনি আমাকে দেখাচ্ছেন যে ওনার হাঁটুতে বাইরের দিক থেকে এরকম মোটা মোটা ব্যান্ডেড টাইপের লাগানো আছে। ওনার বাঁ হাঁটুটায় খুব প্রবলেম। সত্যি আমরা যদি চাই তো তাহলে কিন্তু নিতেই পারি। কী আছে, এনাদেরও বিক্রি হয়। আমরা তো সেই শপিং মল বড় বড় দোকান থেকেও নিই, আর এনাদের থেকে নিলেই হবে। আমার তো যেটা মনে হলো, বড় বড় শপিং মল দোকানের থেকে ইনি অনেক কমে দিলেন। কারণ এই কিছুদিন আগে সিটি সেন্টারে আমি যে অয়েল ক্লথটা নিয়েছিলাম 180 টাকা দিয়ে, এই সেম কালারের যে অ্যাশ কালারের, এটা আমি নিলাম 120 টাকা দিয়ে। আজকে আমি কাকুটার থেকে এই জিনিসগুলো নিয়েছি, এই টেবিল ক্লথটা, তারপরে এই প্লাস্টিকের ক্লথটা, এই ফ্রিজেতে এইগুলো পাতার, এইগুলো গ্লাস রাখার। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরের কোথায় কোথায় আমি এগুলোকে ব্যবহার করেছি। ওই যে প্লাস্টিকগুলো নিলাম, ওই প্লাস্টিকগুলো এই ফ্রিজের এই র্যাকগুলোতে বেছাবো। আমার তো ডাইনিং টেবিল নেই, ছোট্ট দুটো ঘর ভাড়ায় নিয়েছি, আর কোথাও জায়গা নেই যে আমি কিছু ফেলবো এখানে। ডাইনিং টেবিলও মানে নেই, কোনো সোফা কিছুই ফেলতে পারবো না। কোনো রকমের দুটো ঘর, একটু আধটু খাট আছে, আর টুকটাক দু একটা জিনিস আছে। তো ফ্রিজের এতে এইগুলো বিছিয়ে রেখেছি, বেশ দেখতে ভালো লাগছে। আর এই ছোট্ট ছোট্ট যে চৌকো চৌকো পেপারগুলো দিয়েছিল, ওইগুলোকে আমি এই দিকেতে রেখে ওর ওপরে আমি বোতল রেখে দিচ্ছি। ফ্রিজটা কেনা হয়ে গেল প্রায় 2 বছরের মতন, এই দুর্গাপুরে এসেই কিনেছি। তো সেভাবে কেনা হয়েছিল না। আজকে দেখলাম কাকুটার কাছে সব কিছু আছে, ওই আর কি ঝোঁকে ঝোঁকে কিনে ফেলেছি। আর এই যে টেবিল ক্লথটা নিয়েছি, দেখো তো কীরকম লাগছে। এই টিভিটা হচ্ছে আমার 15 বছরের টিভি। হয়তো এরকম টিভি আর কারোর ঘরে নেই, কিন্তু আমার ঘরে আছে। যেহেতু খারাপ হয় না, তো আছে, চলছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই প্রজেক্টটা স্বস্তিক বানিয়েছে 2 মাস ধরে। ওই একটা রেলওয়ে ট্র্যাক, তার উপরে ইঞ্জিন, আর একটা হচ্ছে বগি, আর ওদিকটা হচ্ছে প্ল্যাটফর্ম। ওই আর কি টুকটাক ওর খুব শখ এগুলো বানানো। এই যে এগুলোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আঠা দিয়ে জুড়ে জুড়ে করেছে। এখন তো পরীক্ষা, ওই জন্য এখনও পুরো কমপ্লিট করতে পারেনি। তো যাই হোক, দেখো পেনের নিপ, দড়ি, এগুলোকে দিয়ে দিয়ে ওর মতন এই প্রজেক্টটা বানিয়েছে। তো চলো তাহলে কীরকম লাগলো এই ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যদি পারো এই কাকুদের থেকে 2-1টা জিনিস নেও, তাহলে ওদেরও ভালো লাগবে আর কোথাও নিজেদেরও একটু ভালো লাগবে। চলো তাহলে রাখছি, টাটা।